আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা হিসাব বিজ্ঞানের জাবেদা অংশটা আজকে আমরা একটা ক্লাসে জাবেদা করা শিখে যাবো ইনশাআল্লাহ। তো আমরা এতদিন যেভাবে শিখেছি জাবেদা, যে আমরা একটা এক প্রকার বলতে পারো যে মুখস্থ করে শিখেছি। আসলে কোনো কিছু মুখস্থ করলে বেশি দিন থাকে না। আমরা এটা বুঝে বুঝে করব। আমরা একটা ক্লাস করব, একটা ক্লাসেই জাবেদা ক্লিয়ার করব। আশা করি তোমরা ক্লাসটা শেষে সবাই জাবেদার যে বিষয়গুলো তোমাদের আর কখনো ভুল হবে না। তো আমরা হিসাব বিজ্ঞানটা করব একটা জিনিসের উপর ভিত্তি করে, সেটা কি? হিসাবের শ্রেণী। হিসাবের শ্রেণী। তো আমরা জানি হিসাবের শ্রেণী কয় প্রকার? 5 প্রকার। সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব। তো আমরা যখন আমাদের সামনে যখন একটা এন্ট্রি আসবে, তখন আমরা প্রথমেই আইডেন্টিফাই করার চেষ্টা করব এটা হিসাবের কোন শ্রেণী। যদি আমরা হিসাবের শ্রেণীটা নির্ণয় করতে সক্ষম হয়ে যাই, তো আমাদের জন্য জাবেদা করা কোনো ব্যাপারই না। দেখেন, যদি আমরা লেনদেনটা পড়ে বুঝি যে এটা হিসাবের আয় শ্রেণী, এটা কোন শ্রেণী? আয় শ্রেণী। যেমন দেখেন যে বাকিতে কি যে পণ্য বিক্রয়, বিক্রয়টা একটা আয়, বিনিয়োগের সুদ এটা একটা আয়, ব্যাংক জমা সুদ এটা একটা আয়, কমিশন প্রাপ্তি এটা একটা আয়, উপভাড়া এটা একটা আয়, তাই না? যদি সেবামূলক প্রতিষ্ঠান হয়, সেবা সেবা প্রদান করলে যেটা হয় সেটা আয়। তো আমরা যখন এন্ট্রিটা পড়ে বুঝবো যে এটা কি, এটা হলো গিয়া আয় শ্রেণী, তখন আমাদের জন্য খুব সহজ জাবেদা করা। দেখেন, যদি বুঝি এটা কি হিসাবের আয় শ্রেণী, তাহলে দেখবো আয়টা হইলো কিভাবে। যদি নগদে হয়, নগদ হিসাব ডেবিট। যদি চেকে হয়, ব্যাংক হিসাব ডেবিট। যদি বাকিতে হয়, তাহলে ওই আয়ের নামটা বকেয়া যোগ করে বকেয়া আয় হিসাব ডেবিট। যেমন ধরেন যদি আসে বকেয়া কমিশন, বকেয়া বিনিয়োগের সুদ। বকেয়া বিনিয়োগের সুদ হলে কি হবে? বিনিয়োগের সুদটা কি আয়, তাহলে কি হচ্ছে আয় বকেয়া, তাহলে যাবে দেখি বকেয়া আয়ের নাম, বকেয়া বিনিয়োগের সুদ। হ্যাঁ, তবে একটা আয়ের ক্ষেত্রে প্রাপ্য হিসাব, সেইটা কোনটা বলেন তো? বিক্রয় অথবা সেবায়, বিক্রয় অথবা সেবায়। এটা কিন্তু বাকিতে হইলে বকেয়া লেখলে হবে না যে বকেয়া বিক্রয়, এটা কিন্তু হবে না। কি হবে? প্রাপ্য হিসাব। যদি বলা হয় বকেয়া সেবা প্রদান করেছে কিন্তু কি হয় না, এখন টাকা পাওয়া যায় না, তাই না? বকেয়া সেবা যদি দেওয়া হয় তখন প্রাপ্য হিসাব, এবং যদি বাকিতে বিক্রয় করা হয় তখন প্রাপ্য হিসাব। এই দুইটা এন্ট্রি বাদে অন্য যে কোনো আয় বকেয়া হলে লিখবো কি, সেই আয়েরটার নাম লিখবো, সামনে লিখবো বকেয়া। এবং ক্রেডিট সব সময়ের জন্য কি হবে? ওই আয়ের নামটা হবে ক্রেডিট, ওই আয়ের নামটা কি হবে? ক্রেডিট। এখন দেখেন আমরা কিছু উদাহরণ দেখি। নগদে পণ্য বিক্রয় 50,000 টাকা। তো আমি জানি কি বিক্রয় মানে আয়, বিক্রয় মানে কি আয়। তো যখন আমি বুঝতে পারলাম এটা একটা আয় শ্রেণী, তখন দেখবো কি আয়টা হইল কিভাবে। আয়টা কিভাবে হয়েছে? নগদে। তো নগদ হলে কি হবে? নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। আয়ের নাম কি? বিক্রয়, বিক্রয় হিসাব ক্রেডিট। কোন সমস্যা আছে বুঝতে? আশা করি নাই। বাকিতে পণ্য বিক্রয়, দেখো বিক্রয় কিন্তু কি আছে বাকিতে, আমি বলছিলাম কি মনে আছে? বিক্রয় এবং সেবা এই যদি বাকিতে হয় তাহলে ডেবিট হয় কি? প্রাপ্য হিসাব। তাহলে প্রাপ্য হিসাব ডেবিট, আয়ের নাম বিক্রয়, বিক্রয় হিসাব ক্রেডিট। তো দেখেন, চেকে কমিশন প্রাপ্তি, তাহলে প্রাপ্তি হলে আয় হয়েছে নাকি? তাহলে কমিশন প্রাপ্তি এটা একটা আয় শ্রেণী হিসাবে। তো পাইছি কিভাবে? চেকে, তার মানে কি ব্যাংক। তাহলে কি হবে? ব্যাংক হিসাব ডেবিট, আর আয়ের নাম কি? কমিশন, কমিশন হিসাব ক্রেডিট। পরেরটা দেখেন, বকেয়া বিনিয়োগের সুদ 5,000 টাকা, বকেয়া বিনিয়োগের সুদ 5,000 টাকা। তাহলে যাবে দেখি হবে, যেহেতু আয়, বিনিয়োগটা কি সম্পদ, বিনিয়োগের সুদটা আয়, তাহলে কি হবে যাবে? এবার কিন্তু আর প্রাপ্য হিসাব হবে না। কি লিখবো আমি? এইটা হবে বকেয়া আয়, অর্থাৎ বকেয়া লিখবো, আয়ের নাম লিখবো। আয়ের নাম কি? বিনিয়োগের সুদ। তাহলে বকেয়া বিনিয়োগের সুদ হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। আশা করি বুঝতে পারছেন। যদি এরকম 20 হয়, ধরেন বিক্রয়, বিক্রয় ধরেন 5 লাখ টাকা, বিক্রয় 5 লক্ষ টাকা, যার 50% নগদে, 30% চেকে, এবং অবশিষ্ট অর্থ বকেয়া যাবে। কি হবে তাহলে? বিক্রয় আগে দেখেই বুঝলাম কি, আগে দেখবো কি, দেখবো হিসাবের কোন শ্রেণী। তো দেখে বুঝলাম কি এটা হিসাবের কোন শ্রেণী? আয় শ্রেণী। তাহলে দেখো আয় হয়েছে কিভাবে? নগদে হয়েছে, চেকে হয়েছে, বাকিতে হয়েছে। তো সমস্যা আছে আমাদের করতে? নাই। নগদে গেলে নগদান হিসাব কি হবে বলেন?
নগদান হিসাব ডেবিট হবে। চেক হলে কি হবে? ব্যাংক হিসাব ডেবিট হবে। এবং বকেয়া আছে কত পার্সেন্ট? বাকিটুক মানে 20% বকেয়া আছে। তো আয়টা কি? বিক্রয়। বিক্রয় বকেয়া হলে কি হবে? প্রাপ্য হিসাব হবে। কি হবে? প্রাপ্য হিসাব। টাকাটা বসাই দেন। 50% করলে কত হয়? 2.5 লাখ হয়। যদি আপনি করেন 30% করেন তাহলে কত হয়? বলেন তো? 1.5 লাখ হয়। নাকি? 20% করলে কত হয়? 1 লাখ হয়। আর আয়ের নামটা কি? আয়ের নাম কি? বিক্রয়, তাই না? তাহলে বিক্রয় হিসাব করি। কত টাকা? ৫ লক্ষ টাকা। ঠিক এভাবে আমরা যদি বুঝে করি, এবার যদি আমরা বুঝে করি আমাদের আশা করি কোনো সমস্যা হবে না। আমরা জাবেদা করার সময় আগে দেখব এটা হিসাবের কোন শ্রেণী। হিসাবের শ্রেণী আইনিভাবে করতে পারলে আমাদের আর জাবেদা করতে কখনো ভুল হবে না। তো আশা করি আমরা যখন আয় শ্রেণী করব, আয় শ্রেণী করার সময় আমাদের আর কোনো সমস্যা হবে না। আমরা প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে দিয়ে দিব। আপনারা আমার সাথে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ। এবং যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।